জ্বালানি তেলের দাম কমেছে। ইরান ও আমেরিকা যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় স্বস্তির এই খবর মিলল। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আনন্দের এই সংবাদ বিরাজ করছে। আন্তর্জাতিক তেলের বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম $95 নিচে নেমে এসেছে। সে হিসেবে কমেছে 15%-এর বেশি। তেলের দাম কমার মূল কারণই হচ্ছে হরমুজ প্রণালী আবার সচল হওয়ার আশা রয়েছে। তেমন হলে ওই পানিপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ আবারও চলাচল করবে। এতে জ্বালানির সংকট কমবে বলেও আশা করা যেতেই পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এই আরামের খবর কয়দিন থাকবে? কেননা ইরান ও আমেরিকা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মাত্র 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পর যদি জ্বালানি তেলের দাম আবারও বাড়ে, তাহলে কঠিন পরিস্থিতি দেখা দেবে আবারও। বাংলাদেশে মঙ্গলবার সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন, দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত সাপ্লাই আছে। ব্যাপারটা হচ্ছে, এই যে তেলের দাম কমলো, সেটা যুদ্ধ শুরু হওয়ার আগের দামের চেয়ে বেশি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেভাবে দাম বাড়ছিল, সেই তুলনায় এখন দাম কমাটা সাময়িক হলেও ভালো খবর। আমরা জানি, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী প্রায় অচল করে দেয়। এতে ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হতো। এতে খরচ বাড়তো, সময়ের অপচয়ও হতো। তবে হরমুজ প্রণালী দিয়ে একেবারে যে জাহাজ চলতো না তা কিন্তু নয়। হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করত ইরানকে টোল দিয়ে। হরমুজ প্রণালী খুললেও ইরান সঙ্গে ওমানকে টোল দিতেই হবে। তো হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্বজুড়ে তেলের সাপ্লাইতে ইতিহাসের সবচেয়ে বড় আঘাত লেগেছিল। প্রতিদিন প্রায় 1,20,00,000 থেকে 1,50,00,000 ব্যারেল তেলের সাপ্লাই বাধাগ্রস্ত হচ্ছিল। সব মিলে সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দেয়। দাম বেড়ে যায় লাফ দিয়ে, জিনিসপত্রের দামও বেড়ে যায় গাড়ি ভাড়া, শিল্প কারখানা ও ফসলের মাঠে উৎপাদনে সমস্যা দেখা দেয়। আমাদের বাংলাদেশের কথায় যদি বলি, দেশে জ্বালানি তেলের সংকট পরিস্থিতি ভয়াবহ এখনো। লম্বা সময় ধরে তেলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। তেল না পাওয়ার ঘটনায় মারামারিও হচ্ছে। এমনও হচ্ছে, অবৈধ মজুদ ও কালোবাজারের কারণে সরকার অভিযান চালাচ্ছে, জেল জরিমানা করছে। যুদ্ধবিরতির পর জ্বালানি তেলের দাম আবারও যে বাড়বে না, তার কোনো গ্যারান্টি নেই। এই আশঙ্কা থেকেই বাংলাদেশে প্রাইভেট কারের মালিকরা তাদের গাড়িকে সিএনজি ও এলপিজিতে বদলে ফেলছেন। কারণ আমদানি করা অকটেন ও ডিজেলের চাইতে সিএনজি ও এলপিজির গাড়ি ব্যবহারের খরচ প্রায় 30 থেকে 50% কম। তবে সিএনজির চাইতে এলপিজির প্রতি আগ্রহ বেশি। সিএনজির তুলনায় এলপিজিতে ইঞ্জিনের ক্ষতি কম হয়, এটার সিলিন্ডার ওজনে হালকা, গাড়ি চালানোর অনুভূতি অকটেনের মতোই আরামদায়ক। এছাড়া সিএনজি স্টেশনেও গাড়ির লম্বা লাইন থাকে। এটা তো শুনলেন ব্যক্তিগত পর্যায়ের কথা। এবার শুনুন সরকারি উদ্যোগের খবর। দেশের একমাত্র সরকারি তেল শোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি এতদিন মূলত মধ্যপ্রাচ্য থেকে আনা অপরিশোধিত তেল পরিশোধন করত। গণমাধ্যমগুলো বলছে, ইরান যুদ্ধের কারণে তেলের জাহাজ আসতে না পারায় বিকল্প চিন্তা করছে সরকার। জানা গেছে, আপাতত 4টি দেশ থেকে তেল আনার চিন্তা করছে ইস্টার্ন রিফাইনারি। দেশগুলো হলো নাইজেরিয়া, মালয়েশিয়া, নরওয়ে ও আলজেরিয়া। তাছাড়া ভারত, চীন, মালয়েশিয়া এবং নাইজেরিয়া থেকে জ্বালানি আসার খবর মিলছে। খুব ভালো করে খেয়াল করুন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও আমেরিকা। তাদের দেশেও কিন্তু জ্বালানির দাম বেড়েছে। তাদের দেশেও সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তারা রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। কথা এখানেই, যুদ্ধ কারো জন্যই ভালো নয়। সারা বিশ্বের শান্তিকামী মানুষ চাইছেন যুদ্ধে বিরতি নয়, বরং বন্ধ হোক একেবারে।